কোতুলপুরে দেশরা এলাকা থেকে আলু তোলার কাজ সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়লেন ইন্দাসের এক দল শ্রমিক। শনিবার রাতে বাঁকুড়ার কোতুলপুর লালকি গ্রাম সংলগ্ন কোতুলপুর ইন্দাস রাস্তায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 25 জন শ্রমিক। স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপ ভ্যানে প্রায় 30-35 জন ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে চালক নিয়ন্ত্রণ হারান, ফলে ভ্যানটি রাস্তার পাশে নয়নজুলিতে নেমে পড়ে এবং বড় সিমেন্টের পাইপের সঙ্গে ধাক্কা মারে। তীব্র আঘাতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়েছেন কয়েকজন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক, তাই তাদের অন্যত্র স্থানান্তরিত করা হয়। এছাড়াও আরও 3 জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহতদের প্রত্যেকেই ইন্দাস থানার কুড়িশুন্ডা গ্রামের বাসিন্দা। পরিবার ও স্থানীয়রা হাসপাতালে ভিড় জমিয়েছেন। দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং পিকআপ ভ্যানটি যান্ত্রিক ত্রুটির কারণ খতিয়ে দেখছে। লালকির ওখানেতে একটা বোলেরো পিকআপ ভ্যান পাল্টি খেয়েছে। এরা আলুর কাজ করে বাড়ি ফিরছিল। এদের বাড়ি হচ্ছে কুড়িশুন্ডাতে। ওই লালকির ওখানে বটতলার ওখানে পিকআপ ভ্যানটা পাল্টি করেছে। আপাতত 7 জনকে এখান থেকে রেফার করেছে। আর এখানে আহত হয়েছে, এখানে আহত হয়ে আছে এখনো 19-20 জনের মতন আছে এখনো। বাকি পেশেন্টের মোটামুটি অবস্থা ঠিক আছে। এখানেতেই রয়েছে, এখন চিকিৎসাধীন রয়েছে, ছাড়েনি কাউকে এখন। সুমন্ত হাজরা আলু তোলার কাজে যাচ্ছিল, টোটাতে গেছিল। দিয়ে ওখান থেকে আসার পথে আসছিলাম আমরা ঘর, আমাদের হচ্ছে ইন্দাস থানায় ঘর, শান্ত পরিসুন্দা বাড়ি, বস পরিসুন্দা। টিয়ারিং না বিয়ারিং কেটে গেছে। দিয়ে ওই লালকির এখানটা সে মাটি দিয়ে রাস্তা করেছে না, রাস্তার খাদেতে পাল্টিকে 28-29 জন ছিল। পুরো পিক আপ গাড়ি ছিল। ওই সবাইকে আঘাত হয়েছে। আর 4-5 জনকে আরামবাগ রেফার করা হয়েছে। আমার নাম সঞ্জয় মাঝি।